হ্যাঁ, শুভেন্দু অধিকারী যে পার্টিটা করে তারা গরিব মানুষের কথা ভাবে না। বিজেপি আসলে গরিব মানুষের বিরোধী, কথা আমরা প্রত্যেকে জানি। আজকে শুভেন্দু অধিকারী যে দল করেন তাদের নীতি দেখেন, আমরা খুব একটা আশ্চর্য হচ্ছি না যে শুভেন্দু অধিকারী আজকে হকার উচ্ছেদের পক্ষে নীরবতা পালন করছেন। আসলে হকার উচ্ছেদ তারা করে ফেলতে পারবে, তারা ওখানে গরিব হকারদের সরাবে আর বড় লোকদের দোকান দেবে। সাধারণ মানুষের জন্যে কোনো ব্যবস্থাপনা আসলে নেই। মানুষের এই লেখালেখি যদি বন্ধ হয়ে যায়, স্বাধীন মত প্রকাশের অধিকার যদি বন্ধ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে গণতন্ত্র কোথায় রইল? এই বিজেপি গোটা দেশে যা করছে সেটারই একটা ছোট্ট ঝলক বলতে পারি, যেটা ওরা দেখাতে চেয়েছিল। দিদি, পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী বিরোধী নেতা থাকাকালীন তিনি বলেছিলেন যে হকার উচ্ছেদ বিনা নোটিশ দিয়ে করা যাবে না, কিন্তু এখন যখন বিজেপি নিজেদের সরকার গঠন করেছে তখন আমরা দেখতে পাচ্ছি কোনো নোটিশ ছাড়াই হকার উচ্ছেদ করা হচ্ছে। আর এই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী কোনো মন্তব্য করছে না। এই নীরবতাটাকে ঠিক আপনারা কিভাবে দেখছেন? হ্যাঁ, শুভেন্দু অধিকারী যে পার্টিটা করে তারা গরিব মানুষের কথা ভাবে না। বিজেপি আসলে গরিব মানুষের বিরোধী, কথা আমরা প্রত্যেকে জানি। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এখানে যে হকার উচ্ছেদ হচ্ছে, প্রথমত বিনা নোটিশে হচ্ছে, দ্বিতীয়ত হকারদের পুনর্বাসনের ব্যবস্থা না করে কোনো রকমের উচ্ছেদ করা যাবে না, এটা আমরা দীর্ঘদিন ধরে বলছি। এবং আমরা যখন বামপন্থীরা সরকারে ছিলাম, আমরা যখন হকার উচ্ছেদের কথা, ফুটপাত খালি করার কথা আমরা যখন ভেবেছিলাম, সেই সময় আমরা কিন্তু বিকল্প জায়গা স্থির করে তারপর তাদেরকে উচ্ছেদ করার জন্য আমরা রাস্তায় নেমেছিলাম। তখন শুভেন্দু অধিকারী যে দলটা করতেন, সেই দল তখন এর বিরুদ্ধে রাস্তায় নেমে বলেছিল যে হকার মুক্ত ফুটপাত করা যাবে না, বলেছিল যে কোনোভাবেই হকারদেরকে ফুটপাত থেকে ওঠানো যাবে না। ফলে আজকের দিনে দাঁড়িয়ে যদি শুভেন্দু অধিকারীদের ব্যাকগ্রাউন্ড দেখেন এবং তার সাথে আজকে শুভেন্দু অধিকারী যে দল করেন তাদের নীতি দেখেন, আমরা খুব একটা আশ্চর্য হচ্ছি না যে শুভেন্দু অধিকারী আজকে হকার উচ্ছেদের পক্ষে নীরবতা পালন করছেন। আসলে যদি বিরোধী হতেন তাহলে নিশ্চিতভাবে পুলিশ প্রশাসনকে এই নির্দেশ দিতেন যে আমরা যতক্ষণ না পর্যন্ত কোনো কংক্রিট কথা বলছি, কোনো ব্যবস্থা করতে পারছি, ততক্ষণ পর্যন্ত তোমরা ভাই উচ্ছেদ করবে না, কথা বলতে পারতেন। কথা বলেননি। দ্বিতীয়ত আমরা অন্য একটা জিনিস দেখলাম, এই ডবল ইঞ্জিন, আমরা সত্যি আমাদের রাজ্যে ডবল ইঞ্জিন সরকারের এফেক্ট দেখতে পাচ্ছি। শিয়ালদা এবং হাওড়া স্টেশন বা বিধাননগর স্টেশন বা অন্য যে কোনো স্টেশন যেগুলোতে হকার উচ্ছেদ করার একটা চেষ্টা চলছে, সেইখানে আমরা দেখেছি যে এগুলো তো রেল দপ্তরের অধীনে, রেল স্টেশন তো রেল দপ্তরের অধীনে, রেল হকার এটা তো রেল দপ্তরের বিষয়াধীন। তো এবার সেইটা আমরা দেখলাম যে 4 মের আগেও তো বিজেপি সরকার ছিল, 4 মের পরেও বিজেপির সরকার কেন্দ্রে, এবার কেন্দ্রে 4 মের আগেও বিজেপির সরকার ছিল, 4 মের পরেও কেন্দ্রে বিজেপির সরকার থাকলেও এইখানে আমরা দেখলাম যে 4 মের পরে আমরা এখানে রেলকে অতিরিক্ত সক্রিয় হয়ে উঠতে দেখলাম, যে মনে করছে যে কোনোভাবে কোনো না কোনোভাবে একটা হকার উচ্ছেদ তারা করে ফেলতে পারবে, তারা ওখানে গরিব হকারদের সরাবে আর বড় লোকদের দোকান দেবে। সাধারণ মানুষের জন্যে কোনো ব্যবস্থাপনা আসলে নেই। বিজেপি যে ব্যবস্থা আসলে ওরা উন্নয়নের নামে করতে চাইছে, তাতে উচ্চবিত্তের সুবিধে, মধ্যবিত্তেরও কোথাও কোথাও কোনো সুবিধে হচ্ছে না। ও চোখের দেখার একরকম একটু, যদি যারা মনে করছে যে চোখে দেখে শান্তি পেতে চান তারা দেখতে পারেন, কিন্তু আসলে পকেটের বিষয়টা যদি আমরা দেখি তাহলে মধ্যবিত্তেরও কোথাও সুবিধা হচ্ছে না, নিম্নবিত্ত মানুষের, গরিব মানুষের তো কোথাও কোনো সুবিধা হচ্ছেই না, বরঞ্চ পেটে লাথি পড়ছে। সম্প্রতি আমরা দেখলাম যে রাজ্য সরকার একটি নির্দেশিকা জারি করেছে, যেখানে বলা হয়েছে সরকারি যারা কর্মীরা রয়েছে তারা মিডিয়ার সামনে কোনো মন্তব্য করতে পারবে না প্রকাশ্যে। এই বিষয়টি সম্পর্কে আপনি কি বলবেন? দেখুন, যারা সরকারের ডিরেক্ট সরকারি কর্মচারী তাদের জন্যে এই নিয়মটা ছিল যে সরকারের পলিসি নিয়ে তারা প্রকাশ্যে কীভাবে কতদূর কথা বলতে পারবেন না পারবেন, অর্গানাইজেশন কী করতে পারবেন না পারবেন, এগুলো নিয়ে বিধিনিষেধ ছিল। কিন্তু আসলে ওই যে নোটিফিকেশনটার কথা আপনি বলছেন, যে নোটিফিকেশনটা পরে ওরা রিভোক করতে বাধ্য হয়েছে, সেটা হলো শিক্ষক শিক্ষিকারা স্কুলের হতে পারেন, কলেজের হতে পারেন, বিশ্ববিদ্যালয়ের হতে পারেন, এবং তার সাথে দাঁড়িয়ে গভর্নমেন্ট এইডেড যে সমস্ত ইনস্টিটিউশন রয়েছে তারা কেউ কোথাও সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে কোনো মুখ খুলতে পারবে না। শিক্ষক শিক্ষিকারা কোথাও কিছু লিখতেও পারবে না। তাতে এরকমটা হয়তো ভবিষ্যতে দাঁড়িয়ে যাবে, ওই আইন যদি যে প্রয়োগ করে
তাহলে কোথাও কোনো একটা কেউ গল্প লিখলে সরকারের যদি মনে হয় এটা গল্পের অমুক লাইনটা আমার সরকার বিরোধিতা হিসেবে হচ্ছে যে যদি দেখতে চায় তারা সরকার বিরোধী হিসেবে যদি কেউ পোজ করতে চায় তাহলে হচ্ছে যে সেটা করে নিয়ে সেই সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকা যিনি হন না কেন লেখক বা লেখিকা তাকে শাস্তির আওতাভুক্ত করতে পারে, তার উপর শাস্তির খাড়া নেমে আসতে পারে, সৃজনশীলতা নষ্ট হতে পারে, এবার নষ্ট হবে এতে মানুষের এই লেখালেখি যদি বন্ধ হয়ে যায়, স্বাধীন মত প্রকাশের অধিকার যদি বন্ধ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে গণতন্ত্র কোথায় রইল? গণতন্ত্র রইল না। তাই এটা ওরা রিভোক করতে কার্যত বাধ্য হলেন। কিন্তু আমাদের খুব পরিষ্কার কথা, রিভোক করতে আজকে বাধ্য হয়েছেন মানে এমনটা নয় যে ভবিষ্যতে চালানোর চেষ্টা করবেন না। আমরা দেখেছিলাম ইংরেজ আমলে দাঁড়িয়ে, আমরা দেখেছি যে তার পরবর্তীকালেও আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন গানকে ব্যান করা হয়েছে। তাতে এক সময় রবীন্দ্রনাথের আমরা সবাই রাজাও ব্যান করে দেওয়া হয়েছিল। এরকম বিভিন্ন রকমের গান, বিভিন্ন শিল্পীকে আমরা বিভিন্ন সময় ব্যান হতে দেখেছি। রাষ্ট্রের আঘাত তাদের ওপর নেমে এসছে। ফলে এইটা কোথাও একটা দাঁড়িয়ে বিজেপি গোটা দেশে যা করছে সেটারই একটা ছোট্ট ঝলক বলতে পারি, যেটা ওরা দেখাতে চেয়েছিল। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এগুলো এত সহজ হবে না, বুঝেছে। এবং যে গণতন্ত্রের কথা মুখে বলে এসেছে পশ্চিমবঙ্গের জনগণ, সেই গণতন্ত্র যদি এনশিওর্ড না হয়, তাহলে সেই গণতান্ত্রিক ব্যবস্থা যদি সুনিশ্চিত না হয়, পশ্চিমবঙ্গের জনগণ ছেড়ে কথা বলবে না। এটা বিজেপি বুঝতে পেরেছে।